ম্যানেজমেন্ট করবে, মাস্টার ডিগ্রি করবে, তখন একটা স্পেশালাইজেশন থাকবে। যেমন আমার ধরো স্পেশালাইজেশন ছিল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? সেটা প্রজেক্ট মানে কি? শুধু কি আমাদের এই কলেজ লেভেলের প্রজেক্ট না, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রজেক্টটা আসবে, কি করে তার ফিজিবল সলিউশন, তার ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, মানুষ কতজন আমাদের এমপ্লয়ি লাগবে তার জন্য কাজ করার জন্য, তার ফান্ডিং, তাদের স্যালারি, ঠিক আছে? প্রপার টাইমে তার ডিসবার্সমেন্ট অফ দ্য স্যালারি বলো, বা তোমার প্রজেক্ট হ্যান্ডওভার কেন ডিলে হচ্ছে, প্রজেক্ট হতে হতে হয়তো ডেডলাইন ক্রস করে গেল। তো এই জিনিসগুলো স্পেশালাইজড সাবজেক্টস, ঠিক আছে? এখন যেগুলো মার্কেটে খুব চলছে, ধরো কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইচআর, মার্কেটিং, ফাইন্যান্স, দিস আর দ্য কোর, দিস আর দ্য মাদার ট্রেডস, যেগুলো আগে থেকে আমরা আছে। তারপরে কিছু স্পেসিফিক জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন চলে এলো ম্যানেজমেন্টের ভেতরেও। ইরেসপেক্টিভ আমরা এইসব স্পেশালাইজেশন আমরা দেখতে পাই যখন আমরা ইঞ্জিনিয়ারিং করি বা টেকনিক্যাল ফিল্ডে আমরা পড়াশোনা করি, তখন আমরা স্পেশালাইজেশন দেখি। তা কিন্তু নয়, ম্যানেজমেন্টের ভেতরেও এখন স্পেশালাইজেশন এসে গেছে, যে তারা স্পেশালাইজড একটা কাজ করবে, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, ম্যানেজমেন্টের সাবজেক্ট এটা। বা ম্যানেজমেন্টের তুমি দেখবে এমবিএ তে কি তার স্পেশালাইজেশন হচ্ছে, ঠিক আছে? হসপিটালিটি তোমরা মনে হয় ইলেকটিভে নিয়েছো, হসপিটালিটি এর উপর স্পেশালাইজেশন, হাউ ওয়েল আই এম গোয়িং টু কোঅর্ডিনেট উইথ আওয়ার এমপ্লয়েজ অর আওয়ার ক্লায়েন্টস, ঠিক আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট তোমরা আজকে ইলেকটিভে নিয়েছো, কিন্তু সেটা একটা স্পেশালাইজেশন ইন ইউর মাস্টার ডিগ্রি। তো এগুলো স্পেসিফিক জব ওরিয়েন্টেড আমাদের একদম স্টাডি, যে এই কাজটাই আমি গিয়ে করব। তো যাই হোক, তো এগুলো আমার মনে হয় না আর কেউ আসবে আজকে। আর কেউ আসবে কি? অ্যাকচুয়ালি স্যার হয়েছিল কি স্যার, আজকে আমাদের দুটো ক্লাস ছিল একসঙ্গে পরপর। 12টা 50-এ স্যার, শেষ হয়েছে? 12টা 50-এ ক্লাস শেষ হয়েছে স্যার, সেই আচ্ছা, 10:30 থেকে। আচ্ছা, 10:30 থেকে 12টা 50, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, তবুও একবার বন্ধুদেরকে একবার বলে দাও গ্রুপে, যে জয়েন করার জন্য, যতজন জয়েন করে। আগের দিন তো ভালো অ্যাটেন্ডেন্স ছিল, ঠিক আছে? আজকে আমি এইচআরডিটা নিয়ে শুরু করব, দ্য টেকনোলজিক্যাল স্টাডি ইন আওয়ার ট্রেনিং পার্ট। সেটা নিয়ে আমি একটুখানি আজকে শুরু করব তোমাদের। একবার গ্রুপে তোমরা তোমাদের তরফ থেকে একবার জানিয়ে দাও, আমি তো মেসেজ করেছিলাম। আমি স্ক্রিনটা ততক্ষণ শেয়ার করি। আর স্যার কেউ আসবেন না হ্যাঁ? স্যার, ছুটি থাকে স্যার আমাদের। কি? আর স্যার কেউ আসবে না আজকে। আর কেউ আসবে না? কেন, আগের কারণ দিনের স্যার ক্লাস আমাদের ভালো ছুটি লাগেনি থাকে নাকি? স্কুল। না স্যার, আমাদের স্যাটারডেতে ছুটি থাকে স্যার। স্যাটারডেতে ছুটি থাকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস স্যার। ই লার্নিং অ্যান্ড ইউজ অফ টেকনোলজি ইন ট্রেনিং, ঠিক আছে? এটাও ধরো আমাদের এই এখনকার সিচুয়েশন দিয়ে আমরা একটু বুঝবো। ই-লার্নিং অ্যান্ড ইউজ অফ টেকনোলজি, হাউ ওয়েল উই হ্যাভ ইউজ দ্য টেকনোলজি, আমাদের এখনকার সিচুয়েশনটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। এই যে কোভিড এলো, তার আগে কি অনলাইন ক্লাস বা অনলাইন লেকচারের এই ফেসিলিটিসটা ছিল? ফেসিলিটিস হয়তো ছিল, বাট আমাদের কাছে কি অতটা ওয়েল উই ওয়্যার ভার্সড উইথ দিস টেকনোলজি? তোমরা সবাই আনমিউট করে থাকতে পারো, উই উইল ডিসকাস অ্যান্ড উই উইল লার্ন ইট, ঠিক আছে? শুধু লেকচারে কিন্তু লার্নিং হয় না। ইটস এ ওয়ান ওয়ে ট্রাফিক নয়, কিন্তু এটা টু ওয়ে ট্রাফিক। তোমরাও আমাকে রিপ্লাই দেবে, কোশ্চেন করবে, কিছু বলবে ক্লাসের ভেতরেও। আমি তোমার যেরকম নর্মাল অফলাইন ক্লাস হলে যেরকম হতো, ঠিক তেমনই কিন্তু আমরা মেনটেন করার চেষ্টা করবো অল দ্য ডেকোরেন্স। তাহলে বলো, এই কোভিড সিচুয়েশন যদি না আসতো, আজকে এই যে ই লার্নিং এর যে ট্রেন্ড, সেটা কি পসিবল ছিল? বা সেই একটা ড্রাস্টিক চেঞ্জ কি আসতো আমাদের এই এডুকেশন সিস্টেমে? না স্যার। No, sir. আসতো না, তাই না? আসলেও হয়তো আরো হয়তো 10 বছর পরে গিয়ে আসতো। কিন্তু এই যে ট্রেন্ডটা কিন্তু 10 বছর আগে শুরু হয়ে গেছে। তুমি যদি ভালো করে, তোমরা যদি এই ট্রেন্ডের ব্যাপারে দেখো, ইফ ইউ গো অ্যান্ড মানে সার্চ ইন দ্য গুগল ফর দ্য অ্যাব্রড ইউনিভার্সিটিস, ঠিক আছে, বড় বড় যে ইউনিভার্সিটিস গুলো রয়েছে বাইরে, আউট অফ কান্ট্রি, ঠিক আছে, মেনলি দ্য ওয়েস্টার্ন ইউনিভার্সিটিস, আমেরিকা, ইংল্যান্ড, এইসব জায়গায়, ইউরোপিয়ান ইউনিভার্সিটিস,
সেই সব জায়গায় যদি দেখো এই ট্রেন্ডটা কিন্তু অনেক দিন আগে শুরু হয়ে গেছে। এই যে ব্লেন্ডেড লার্নিং এর যে ট্রেন্ড, এটা তোমাদের মডিউল 4, হ্যাঁ আমি তার আগে বলে দিই, তোমাদের এইচআর ডেভেলপমেন্টের এটা মডিউল 4, ঠিক আছে, মডিউল 3, সরি মডিউল 3, ঠিক আছে, মডিউল 3 তে আছে ফার্স্ট টপিক। তো এই যে চেঞ্জেস বা এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু 10 ইয়ার্স ব্যাক শুরু হয়ে গেছে। উই কুডন্ট এমবাইব দিস ফেসিলিটি maybe due to the unawareness of the technological trend that is going on in the other parts of the world, আমরা পেরে উঠিনি। বাট একটা ডিজিজের জন্য বা একটা প্যান্ডামিকের জন্য আমাদের এই ট্রেন্ডটা চলে এলো। আজকে ধরো আমি এখানে বসে আছি একটা অন্য জায়গায়, একটা রিমোট এরিয়া আমি বসে আছি, তোমরা তোমাদের বাড়িতে বসে আছো, উই আর গোয়িং থ্রু আ ক্লাস, ঠিক আছে, আমি ট্রেনিং দিচ্ছি অনলাইনে। এর এগেনস্টে কি আমরা ইউটিউব ভিডিওস তোমরা দেখতে পাচ্ছ, এত ইউটিউব ভিডিওসের ক্রেজ, আমরা বিভিন্ন জিনিস শিখতে পারি। এখন শেখাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, তাই না? লার্নিং ইজ নট এ ফ্যাক্টর। আজকে যদি আমরা ইচ্ছে হয় যে আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আই উইল স্টাডি সামথিং, ইটস ইজি ফর মি, ঠিক আছে। আমি যদি বলি যে স্ট্যানফোর্ড থেকে আমি কিছু শিখবো, স্ট্যানফোর্ডে আমি হয়তো রিচ করতে পারছি না, ঠিক আছে, মেবি ডিউ টু the lack of financial resources or lack of any other factors, vital factors, আমরা রিচ করতে পারছি না, ঠিক আছে। বাট আমার ইচ্ছে যে স্যার আমি এখান থেকে আমি একটা সাবজেক্ট পড়ি, আমি এখান থেকে মার্কেটিং এর ব্যাপারে জানবো, আমি কি শিখতে পারবো? ইয়েস আই ক্যান, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই ক্যান, ঠিক আছে, কারণ সেটা ইজি হয়ে গেছে। আমাদের পকেটে যদি এখন সামান্য একটু টাকা থাকে, ঠিক আছে, আমরা শিখে নিতে পারবো, ঠিক আছে, সেখান থেকে স্টাডি করতে পারবো। এছাড়া এটা তো আমি শুধু একটা বললাম বাইরে ইউনিভার্সিটি, এছাড়া যে স্যার আমার পকেটে 1000 টাকা আছে, তাহলে কি আমি আইআইটি থেকে কিছু পড়তে পারবো? আইআইটি আমরা জানি, আইআইএম থেকে পড়তে পারবো, ম্যানেজমেন্টের হেড আইআইএম, বিশাল বড় ইনস্টিটিউট, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আইআইএম এর কথা সবাই জানি তো আমরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইআইএম ক্যালকাটা, আইআইএম ব্যাঙ্গালোর, আইআইএম আহমেদাবাদ, হায়দ্রাবাদ, হ্যাঁ জানি তো, বিশাল বড় বড় ইনস্টিটিউট। তাহলে আমি যদি সেখান থেকে ভাবি আজকে যে আমার পড়তে হবে, আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট স্যার শিখবো, বা আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখবো, বা আমি এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট বা এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট বা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ব্যাপারে স্যার আমি শিখতে চাই, আমি আইআইএম থেকে শিখতে চাই, স্যার আমি কি পারি? পারি, আমার 1000 টাকা লাগে সেটা শিখতে, 1000 রুপিস অনলি। সোয়াম একটা পোর্টাল আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, সোয়াম পোর্টাল, যেখানে এই ইউনিভার্সিটিগুলো সব সার্টিফিকেট কোর্সেস করায় 1000 টাকায়, 1000 রুপিস। শেখার জন্য টাকা নেই, পরীক্ষা দিয়ে তাদের কাছ থেকে সার্টিফিকেটটা পাওয়ার জন্য টাকা লাগবে, ঠিক আছে, শেখার জন্য টাকা লাগে না, সার্টিফিকেট পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, তবে তারা সার্টিফিকেট দেবে, ওই পরীক্ষাটা বসার জন্য 1000 টাকা, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি আইআইএম এর স্ট্যাম্প দেওয়া একটা সার্টিফিকেট পাবো, সেই সার্টিফিকেটটা আমার কেরিয়ার ডেভেলপমেন্টে কাজে লাগবে, ইয়েস কাজে লাগবে, বিকজ সেটা আইআইএম। তাহলে আমি আজকে কোথায় কলেজ, কোন কলেজে পড়ছি, দ্যাট ডাজ নট ম্যাটার। আমি এই ই লার্নিং বা ডেভেলপমেন্ট অফ টেকনোলজির জন্য আজকে আমি হোল ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটি থেকে আই ক্যান ডু সাম কোর্সেস অ্যান্ড মেক মাই কেরিয়ার আ ওয়েল ডেভেলপড আর সেটেলড কেরিয়ার, ঠিক আছে। তো এটাই পারি, দ্যাট ইজ দ্য চেঞ্জ অর দ্য ইউজ অফ টেকনোলজি ইন ট্রেনিং, ঠিক আছে। শুধু এই ট্রেনিং নয়, যে কোনো টেকনিক্যাল ডেভেলপমেন্টাল ট্রেনিং, আজকে তোমাদের ইলেকটিভে যদি জেনারেল ইলেকটিভ যে বাস্কেট আছে তোমাদের জি বাস্কেট, ঠিক আছে, সেখানেও যদি দেখো তোমাদের দেখবে জাভা প্রোগ্রামিং আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ট্যাক্সিং আছে, ট্যাক্সেশন যেটা আছে, অ্যাকাউন্টিং এর সফটওয়্যারের ওপরে কিছু কোর্সেস রয়েছে। কেন এগুলো রয়েছে? দিস আর দ্য টেকনিক্যাল নলেজ অফ বিবিএ স্টুডেন্ট শুড হ্যাভ, সেই জন্য এগুলো ইলেকটিভ সাবজেক্টে দিয়েছে, যার যেটা ইচ্ছে সেটা সে পড়তে পারে, ঠিক আছে। বেসিক ধরো প্রোগ্রামিং উইথ আর, আমি দেখছিলাম কাল পরশু দেখছিলাম যে প্রোগ্রামিং উইথ আর, আর প্রোগ্রামিং, মেশিন লার্নিং, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো তোমাদের দরকার, ঠিক আছে। এখনকার দিনে আমাদের ইউসেজ, আমি আজকে ফোন ইউজ করছি, দ্যাট ইজ ডেভেলপ উইথ মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি ইউটিউবে যা ভিডিও দেখি, নেক্সট সাজেশনে আমার সেম টাইপের ভিডিও আসছে, বিকজ দ্য মেশিন ইজ লার্নিং হোয়াট দ্য ইউজার ইজ থিঙ্কিং অর হোয়াট দ্য ইউজার ওয়ান্টস, ঠিক আছে। পরের সাজেশনে আমি যদি গান দেখতে ভালোবাসি, হিন্দি সংস,
তাহলে আমার পরপর সাজেশনে হিন্দি সংস আসবে, আপডেটেড হিন্দি সংসের সাজেশন আসছে, বিকজ দ্য মেশিন হ্যাজ লার্ন ফ্রম ইউ। ঠিক আছে, দিস ইজ দ্য টেকনোলজি হাউ উই আর গোয়িং টু ট্রেন। এবার আমার ধরো ইচ্ছে হলো যে ইউটিউবে আমি কিছু একটা লেকচার দেখব, আমি ম্যানেজমেন্টের লেকচার দেখছি, ঠিক আছে, আমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে লেকচার দেখছি, তাহলে বিভিন্ন রিসোর্স থেকে সে কালেক্ট করবে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কে কে লেকচার করেছে, ভালো ভালো তার ভিউজ রয়েছে, ভালো ভালো রেটিং রয়েছে, গুড কমেন্টস রয়েছে, সেগুলো নিয়ে এসে তোমার সাজেশনে নিয়ে চলে আসছে। দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। ঠিক আছে, তাহলে টেকনোলজি কিন্তু আমাদের ট্রেনিং এ প্রচন্ড ভাবে হেল্প করছে। এবার ই লার্নিং এর পার্টে আসি। ই লার্নিং যে মডিউল, দ্য মুক কোর্সেস, তোমাদের ম্যাকআউট তো ইন্ট্রোডিউস করেছে মুক্স কোর্সেস। মনে হয় তোমাদের কিছু আছে যে অনার্স মেনটেন করতে গেলে একটা 20 ক্রেডিটের মুক্স কোর্স করতে হয়, আছে এরকম কম্পালসারি কিছু? হ্যাঁ স্যার। তাহলে দ্যাট ইজ দ্য পার্ট অফ ই লার্নিং। ঠিক আছে, ই লার্নিং, ঠিক আছে, ইলেকট্রনিক লার্নিং, টেকনোলজি এনাবেলড লার্নিং বলা হয়। ঠিক আছে, সেটা কোথাও কোথাও লেখা থাকে যে টেকনোলজি এনাবেলড লার্নিং কি আছে, ওই সোয়াম পোর্টাল থেকেই তোমরা বিভিন্ন মুক্স কোর্স করছো, বা তোমরা কোর্সেরা, ইউডেমি, তারপর আছে কি আরো কিছু আছে, তাই না? হ্যাঁ, লিঙ্কডইনেও কিছু কোর্স করায়, নকরি লার্নিং এ কিছু কোর্স করাচ্ছে, যে ইন্ডাস্ট্রি রেডি কিছু কোর্স। তো আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে কিছু মুক্স কোর্সেস আমাদেরকে কমপ্লিট করতে হবে, উইচ উইল গিভ সাম ক্রেডিট টু আওয়ার অনার্স ডিগ্রি। ঠিক আছে, এছাড়াও ইন্ডাস্ট্রি রেডি যদি তুমি কোর্স কিছু চাও, তাহলে টাটা স্টিল ই লার্নিং আছে, টাটা পাওয়ারের ই লার্নিং আছে, তুমি এল&টির ই লার্নিং পেয়ে যাবে, তুমি রিলায়েন্সের কিছু ই লার্নিং পোর্টালস আছে সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই সব জায়গা থেকে ইন্ডাস্ট্রি রেডি কিছু ই লার্নিং মডিউলস দরকার। যেমন ধরো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, হাউ দ্য কোয়ালিটি ইজ মেনটেন ইন আ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো সেগুলো তোমাদেরই পার্ট, মানে এইচআরডিরই লাস্ট পার্টে, লাস্ট মডিউলে আছে তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর কিছু সেকশন। তো এগুলো তোমরা পড়তে পারবে, দিস ইজ আ পার্ট অফ ই লার্নিং। তাহলে আজকে একার দিনে দাঁড়িয়ে আমাকে টাটা যেতে হচ্ছে না, আই ডোন্ট হ্যাভ টু গো আউট অফ মাই হোম টু স্টাডি অর গেট সাম নলেজ অর ইন্ডাস্ট্রি রেলেভেন্ট নলেজ পাওয়ার জন্য আমায় কিন্তু কোথাও যেতে হচ্ছে না। ঠিক আছে, তো দিস ইজ দ্য বেসিক অফ ই লার্নিং অ্যান্ড ইউজ অফ টেকনোলজি ইন ট্রেনিং অর ডিফারেন্ট স্টাডিজ। বোঝা গেছে তোমাদের? বুঝতে পেরেছো কি বললাম? বলছি বুঝতে পেরেছো কি বললাম? Yes, sir. আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা একটু ডিটেলসে গিয়ে পড়াশোনার ভেতরে ঢুকে যাই। আমি একটা ইন্ট্রোডাকশন তো দিয়ে দিলাম অ্যাবাউট হোয়াট আই এম গোয়িং টু ডু টুডে। তো টেকনোলজি ইজ হ্যাভিং আ মেজর ইম্প্যাক্ট অন দ্য ডেলিভারি অফ ট্রেনিং প্রোগ্রামস। ঠিক আছে, হাউ ওয়েল আই এম ডেলিভার্ড। তো এখন ধরো এই ওয়েবিনার আইআইটি, এনআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা আমাদের টিচার্সদের জন্য ধরো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং বা ম্যানেজমেন্ট টিচার্স ট্রেনিং, যে ইনস্টিটিউটসগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আগে কি হতো, আমাদেরকে যেতে হতো সেখানে গিয়ে, হয়তো এক মাসের একটা ওয়ার্কশপ করতে হলো বা একটা সার্টিফিকেশন প্রোগ্রাম করতে হলে আমাদেরকে রেগুলার সেখানে গিয়ে ক্লাস করতে হতো। এখন উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দিস টেকনোলজি, আমি বাড়িতে বসে বা আমি কলেজে বসে আই ক্যান অ্যাটেন্ড দ্য ট্রেনিং, আই ক্যান গিভ দ্য এক্সাম, আই গেট গুড মার্কস, আই গেট দ্য সার্টিফিকেট ফ্রম দেম। কোথাও কোথাও ফ্রি আছে, কোথাও কোথাও ইট ইজ পেড কোর্স। তাহলে টেকনোলজির জন্য কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে। অ্যান্ড আমরা ধরো সেই বড় বড় প্রফেসরদের কাছ থেকে যখন পড়তে পারিনি ডিউরিং আওয়ার স্টাডি টাইম, মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন পড়তে পারিনি, বাট এখন আমি পড়তে পারছি, এখন সেই প্রফেসরদের কাছে আমি ইন্টারাক্ট করতে পারছি। তাহলে টেকনোলজি আমাদেরকে কত ছোট একটা জায়গায় নিয়ে এসেছে। Using technology for training requires collaboration among the areas of training, information technology and top management. ঠিক আছে, এগুলোর ভেতরে কোলাবোরেশন দরকার আছে। উইদাউট কোলাবোরেশন হবে না। আমি ট্রেনিং দিতে জানি, বাট আই ডোন্ট নো হাউ টু ইউজ দ্য আইটি, তাহলে আমাকে আই নিড টু হায়ার এ আইটি গাই, যে আমার পুরো সিস্টেমটা অপারেট করবে। আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে আইআইএম ব্যাঙ্গালোরে আমি একটা ট্রেনিং করেছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপরে। ঠিক আছে, এরকম সোয়াম থেকে একটা কোর্স সার্টিফিকেশন করেছি এই কদিন আগেই, মানে বিগিনিং অফ দিস ইয়ার। ঠিক আছে, 2021-এ করেছিলাম। তো বাড়িতে বসেই আমি পড়েছি। আমি গিয়ে একটা সেন্টার ছিল, আমি মার্চ মাসে গিয়ে এক্সাম দিয়েছি সেখানে,
হ্যাঁ, বাগবাজার একটা সেন্টার, আমি গিয়ে এক্সাম দিয়েছি, আমি পাশ করেছি, তারা আমাকে আইআইএম একটা সার্টিফিকেট দিয়েছে। তাহলে একটা আইটি ডিপার্টমেন্ট আছে, তাদের কিছু ম্যানেজারিয়াল ডিপার্টমেন্ট আছে, দ্য টপ ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ট্রেনিং গাইজ, যারা আমাদের ট্রেনিং প্রফেসর, ট্রেনিং লেকচারার, যারা আমাদের ট্রেনিং দিয়েছে। ঠিক আছে, তো দ্যাট ইজ পসিবল, এখন ইজিলি পসিবল। 24% of companies have a separate technology based training budget. বিভিন্ন আইটি সেক্টরে চলে যাও, বিভিন্ন আইটি সেক্টরে তোমরা চলে যাও, দেখবে যে ওখানে রেগুলার ট্রেনিং দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট খুলে ফেলেছে। শুধু এই রিমোট যখন ওয়ার্কিং কালচার চলছে, ওয়ার্ক ফ্রম হোম, এই ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু সবসময় একটা ট্রেনিং, আমার কিছু বন্ধু বান্ধবরা আছে যারা আইটিতে চাকরি করে, ঠিক আছে, তারা বলতো যে ওয়েনেসডে করে আমাদের সকালবেলা 10টা থেকে 12টা অবধি ট্রেনিং হয়, টেকনোলজি বেস ট্রেনিং। তারা বাড়িতে বসে আছে, দে আর ওয়ার্কিং ফ্রম হোম, তার সাথে দে আর ট্রেনিং, they get that training, they develop their skills, upskilling, ঠিক আছে, maybe leadership skills, maybe soft skills, maybe communication skills, or any of the technical skills that are relevant to the job, এগুলো তাদের আপস্কিলিং চলছে, কন্টিনিউয়াস একটা কোম্পানি থেকে আপস্কিলিং করে যাচ্ছে। 18% of the companies have full-time trainers who are paid from the IT department's budget. IT ডিপার্টমেন্টের যে বাজেট, সেখান থেকে তাদেরকে পে করা হয়, ঠিক আছে। 18% of the companies they have hired them fully, আর 24% তারা কন্ট্রাকচুয়াল দিয়ে রেখেছে, কিছু কিছু কোম্পানিজকে তারা দিয়ে রেখেছে, ট্রেনিং ইনস্টিটিউটকে দিয়ে রেখেছে যে হ্যাঁ তোমরা আমাদের ইনস্টিটিউট বা আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের কোম্পানিতে এসে ট্রেনিং করিও। The most frequently used technology in training is the internet, intranet and extranet. 54% of the companies, ঠিক আছে, যেটা হচ্ছে এই Udemy, Coursera, LinkedIn, SWAM, যে কোনো জায়গা থেকে they use this kind of 54% of the companies, কিন্তু তারাও ট্রেনিং এর ভেতর আছে, কিন্তু থ্রু ইন্টারনেট, মানে ইউজিং দ্য থার্ড পার্টি রিসোর্স, থার্ড পার্টিকে টাকা দিয়ে তার সেখান থেকে তার রিসোর্সটা, দে আর বাইং দ্য রিসোর্স অ্যান্ড দে আর ডুইং সাম ট্রেনিং, ঠিক আছে, তার এমপ্লয়িজের ডেভেলপমেন্ট করছে। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বোঝা গেছে। শিওর তো? হ্যাঁ তোমাদের ইন্টারেস্ট লাগছে তো ক্লাসে, না হ্যাঁ লাগছে স্যার, না? নতুন কিছু জানছো না জানছো না? জানছি নতুন কিছু। জানছো। বাকিরা অনেকে বলছে না কিছু। অঞ্জলি, আর কে কে আছে? Yes, sir. অয়ন্তী, শুভ্রদীপ, বোঝা যাচ্ছে তো? Yes, sir. এটা একটা এইচআর এর পার্ট। আজকে ধরো তোমরাও যখন ইন্ডাস্ট্রিতে যাবে, ঠিক আছে, যে কোনো তোমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যাও, তোমরা কোনো টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে যাও, সেখানেও ম্যানেজমেন্টের কাজ আছে, তো তোমরাও তখন গিয়ে হয়তো কিছু ট্রেনিং কন্ডাক্ট করবে, ঠিক আছে। তো সেই রিসোর্সগুলোকে কিন্তু এখন থেকে ডেভেলপ করো, নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেই রিসোর্সগুলোকে ডেভেলপ করো, যে আমরা কত ভালো করে সেই রিসোর্সগুলোকে নিজেদের ওপর অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট আগে নিজে অ্যাপ্লাই করতে হবে, নিজে পাস করতে হবে, তাহলে সেই রিসোর্সটার ব্যাপারে আমি জানতে পারবো, ভালোভাবে জানতে পারবো। দেন আমি গিয়ে যখন একটা কোম্পানিতে জয়েন করবো, সেখানে ট্রেনিং ডিপার্টমেন্টে আমি তাদেরকে ইনপুট দিতে পারবো যে হ্যাঁ এই রিসোর্সটা থেকে করলে তারা ভালো শেখাচ্ছে বা তাদের সার্টিফিকেটটার দাম আছে, ঠিক আছে। তো সেইগুলো ইজিলি তখন করতে পারবে। ফার্স্ট এখন তোমরা নিজেদেরকে কিন্তু ডেভেলপ করো, আমি বলবো সবসময় নিজেদেরকে আগে ফার্স্ট ডেভেলপ করো। নেক্সট, আচ্ছা, ট্রেনিং ডেভেলপড বাই কম্পিউটার 60% ইজ নট ইনস্ট্রাক্টর লেড, ঠিক আছে, মানে রেকর্ডেড সেশন অ্যান্ড ইজ ডান থ্রু সেলফ বেসড ওয়েব কোর্সেস। এগুলো ধরো স্প্যামে, উডেমিতে এগুলো রয়েছে, কোর্সেরাতে। আমরা গুগলে ধরো, আমি কদিন আগেই দেখছিলাম যে আমি করবো বলেই দেখছিলাম যে গুগল সার্টিফিকেশন অন প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেহেতু আমি এমবিএটা করেছি তার উপরে, তো আমি তার উপরেই একটা গুগল সার্টিফিকেশন, মানে আমার ফিল্ডের আরো ডেভেলপমেন্টের জন্য আমি দেখবো যে আরো ধরো প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টুলসগুলো রয়েছে, ঠিক আছে, এখনো তো ম্যানেজমেন্টও অনেকটা সফটওয়্যার বেসড, ঠিক আছে, সেই টুলসগুলোকে শিখবো। তো কী করে শিখবো? তো দোজ আর গুগল কী করেছে, সেখানে কিছু প্রি রেকর্ডেড আমাদের ওয়েব
কোর্সেস দিয়ে রেখেছে, সেখান থেকে আমরা পড়তে পারো। মাইক্রোসফট দিয়ে রেখেছে, মাইক্রোসফটে তোমাদের ধরো অ্যাজিওর আছে বা ডিফারেন্ট যে এক্সেলের কোর্স আছে বা পাওয়ার পয়েন্টের, এগুলো যেগুলো ধরো আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের প্রেজেন্টেশন, যেগুলো আমাদের ম্যানেজমেন্টের পরে যেগুলো কাজ হবে, রিপোর্টিং বলো, হ্যাঁ, এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য কিছু কোর্সেস আছে, কিছু অ্যাডভান্স কোর্সেস আছে, কিছু ক্লাউড বেসড যাতে রিসোর্স আমরা ইউজ করতে পারি বা টুলস ইউজ করতে পারি, তার জন্য কিছু কোর্সেস আছে যেগুলো আমরা শিখতে পারি সেখান থেকে। আর শিখে নিলে কি হবে, উই আর স্ট্যান্ডিং আউট অফ দ্য লেক। ঠিক আছে, মানে 100 জন লড়ছে একটা চাকরির জবের পোস্টের জন্য, আমি যদি এক্সট্রা কিছু থাকে দেন আই এম আউট অফ দ্যাট লাইন। আমি ওই 100 জনের লাইনে নেই, আমি অলরেডি ভিআইপি লাইন দিয়ে সামনে চলে গেছি, বিকজ আই হ্যাভ সাম এক্সট্রা সার্টিফিকেশন। ঠিক আছে, আই হ্যাভ ডান সাম গুড কোর্সেস ফ্রম রিনাউন্ড কোম্পানিজ অর রিনাউন্ড ইন্ডাস্ট্রিজ অর রিনাউন্ড ইনস্টিটিউটস। তো যেটা আমাদের ওয়েব কোর্সের থ্রু দিয়ে আমরা পাই। 32% ইউজেস সিডি রম, ডিভিডি আর ডিসকেটস। ঠিক আছে, এখন তো এগুলো পাওয়া যায় না, তবে সিডি রম বা ডিভিডি থেকে আমরা 32% তারা কি করে, ওই বাই করে নেয়, যেটা বললাম যে কিনে নেয় কোর্স, কিনে নিয়ে তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে নিজেরাই সেরকমভাবে ট্রেনিং ডেভেলপ করে। ঠিক আছে, 34% of online learning follows the classroom learning model, that is connect trainees with an instructor or other students. 80% of companies who use e-learning are creating the content of these programs internally. ঠিক আছে, নিজেদের ভেতরে করে। ঠিক আছে, যেরকম আমার ধরো একজন রিলেটিভ আছে টিসিএস এর বড় পোস্টে চাকরি করে, তো সে জাভা, পাইথন, এআই এর উপরে ট্রেনিং দেয়, নিজে নিজে কাজ করে সেখানে, বাট ট্রেনিং দেয়, কারণ সে ইন্টারনালি সেই ই লার্নিং এর সেই মডিউলগুলো সে তৈরি করছে। টিসিএস তাকে বলেছে যে তুমি বানাও এই মডিউলটা। ঠিক আছে, যে আমার জাভার উপরে ধরো হ্যান্ডস অন লাগবে আমার এমপ্লয়ীদের, বা আমার এআই এর উপরে লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমার লাগবে, তাহলে সে কি করছে, সে একটা কোর্স ধরো 20 আওয়ার্স 30 আওয়ার্সের একটা কোর্স সে তৈরি করছে, বা সে একটা কন্টেন্ট তৈরি করছে যেটা সে ক্লাসরুমে গিয়ে বোঝাবে। সেখানে এক একটা কনফারেন্স রুম করা আছে যেখানে ট্রেনিং ডেলিভার করা হয়। Of those companies who use e-learning, 56% offer it to all employees, 45% offer it to select group of employees, and 26% offer it to the customers. ঠিক আছে, কাস্টমারকেও যে লার্নিং প্রসেসে, কারণ কাস্টমার তোমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবে, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাস্টমার তোমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবে, তো কাস্টমারকে সেই প্রোডাক্টের ব্যাপারে জানতে হবে, তাই না? তুমি একটা কিছু কিনবে, কোন ফোনটা তোমার কেনবার জন্য ভালো হবে, হাউ ইউ আর গোয়িং টু ডিসাইড দ্যাট? দেন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য স্পেসিফিকেশনস অফ দ্যাট ফোন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, কি মনে হয়? Yes, sir. তাই না, একটা ফোন কেনার আগে আমরা স্পেসিফিকেশন স্টাডি করি, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ইন দ্য মার্কেট, হুইচ ওয়ান ইজ গোয়িং টু সার্ভ মাই পারপাস। আমার পারপাসটা কি? আমার পারপাস যদি পড়াশুনো করা হয় ইউজিং মাই ফোন, তাহলে আমি এক ধরনের ফোন কিনবো। আমার পারপাসটা যদি হয় গেম খেলা, তাহলে আমি এক ধরনের ফোন কিনবো। তা কোন ফোনটা আমার আমার যেটা আমার প্রবলেম সেটাকে সলভ করবে, বা আমার কোনটা নিড সেই নিডটাকে সলভ করবে, সেটা আমাকেই খুঁজে বার করতে হবে। তার জন্য কি হয়, কোম্পানি কিন্তু কন্টিনিউয়াস তার কাস্টমারদের জন্য কিছু মডিউলস তৈরি করে, যেখানে তার প্রোডাক্টের ব্যাপারে সে জানাচ্ছে বা তার কিছু আউটার নলেজের জন্য সে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, 45% কোম্পানিজ কি করছে, যে বেস্ট সিলেক্টেড এমপ্লয়িজ যারা খুব ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং হার্ড ফর দ্য কোম্পানি, দে আর ইন্ডালজড ইন ডেভেলপিং দ্য কোম্পানি, তাদের জন্য কিছু স্পেসিফিক কোর্সেস তারা ডেভেলপ করে, যারা তারা আরো ভালো করে ট্রেনিং নেয়, ট্রেনিং পায়, নিয়ে আরো কোম্পানি ডেভেলপমেন্ট হয়। আর 56% কোম্পানিজ অফার করছে, সবাইকে অফার করে দেয়, ইট ইজ অফার টু অল। ঠিক আছে, অল দ্য এমপ্লয়িজ, সবাই শেখে, সবাই শেখে। আর বেসিক, যখন বেসিক নলেজ ক্রিয়েশন তৈরি হয় না একটা কোম্পানিতে, ঠিক আছে, বেসিক নলেজ ক্রিয়েশনের জন্য তখন ওপেন টু অল হয়, যে আমার এটা সবাইকে জানতে হবে, কোম্পানির সব এমপ্লয়িকে এটা জানতে হবে। ঠিক আছে, তো এইগুলো আছে আমাদের, যেগুলো এই ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফলো করে a company follows when they are providing some learning modules. Technology's influence on training and learning. New technologies have made it possible to reduce the cost associated with delivering training. আগে ধরো কস্ট, আমাদের ফাইন্যান্স একটা বড় ফ্যাক্টর, আমাদের যখনই আমরা ম্যানেজমেন্ট করি
ফাইন্যান্স একটা বড় ফ্যাক্টর দাঁড়ায়। শুধু ম্যানেজমেন্ট কেন, যারা টেকনিক্যালও করছে তাদের কাছে ফাইন্যান্স, দে আর ডেভেলপিং সাম প্রজেক্ট, দে আর ডেভেলপিং সাম প্রোডাক্ট, ফাইন্যান্স ইজ আ হিউজ ম্যাটার, তাই না? ফাইন্যান্স একটা বড় ম্যাটার সেই জায়গায়। টাকা, আমরা টাকার জন্য, টাকার ওপর ডিপেন্ড করে আমার প্রোডাক্টের স্পেসিফিকেশন তৈরি হয় বা প্রোডাক্টের ফেসিলিটিস কী কী দিতে পারবো সেটা তৈরি হয়, সেটা আমার কতটা কস্ট আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফান্ড দ্যাট ইজ অ্যাভেলেবল টু মি। ঠিক আছে, সেম ওয়েতে যখন একটা ট্রেনিং হয় তখনও তার ভিতরে কিছু কস্ট ইনভলভমেন্ট আছে। আমি যখন একটা ইনস্ট্রাক্টরকে নিয়ে আসছি আমাদের অর্গানাইজেশনে, তখন তার একটা খরচা আছে। তার ধরো ডেলি যাতায়াত করার জন্য সেখানে একটা অনারিয়াম বা একটা খরচা রয়েছে, বা তার খাওয়া দাওয়া, তার ফুডিং, লজিং, এই ব্যাপারে। আমি যদি বাইরে থেকে নিয়ে আসি, আজকে ধরো আমরা কলকাতায় রয়েছি, ইফ আ ট্রেনার কামস ফ্রম ব্যাঙ্গালোর সরি টু প্রোভাইড সাম ট্রেনিং, তো তার জন্য ইট এনকার সাম কস্ট, গুড অ্যামাউন্ট অফ কস্ট। সে ফ্লাইটে আসবে, ফ্লাইটে যাবে, তার একটা কস্ট। সেখানে এসে 1 মাস থেকে ট্রেনিং দেবে বা 2 সপ্তাহ থেকে ট্রেনিং দেবে, তার ফুডিং লজিং এর একটা কস্ট আছে। নেক্সট, সে এই কস্টগুলো নেওয়ার পরও সে নেবে কি, তার পার ডে চার্জেস, যে সে 3 ঘন্টা বা 4 ঘন্টা ট্রেনিং দেবে পার ডে, তার জন্য দ্যাট উইল বি রেমুনারেটেড, তাই না? আর অনলাইন হওয়ার জন্য কি হয়েছে, তার ফুডিং, লজিং, ট্রাভেলিং, এই কস্টগুলো লাগছে না। সে তার বাড়িতে বসে ট্রেনিং দিচ্ছে, আমি আমার বাড়িতে বসে দেখছি, বা আমি আমার অর্গানাইজেশনে বসে দেখছি, শুনছি, বুঝছি, তাই না? তাহলে সেই কস্টগুলো বেঁচে গেল। এবার যাকে তার যেটা অনারিয়াম, তাকে সেটা সে পে করবে। ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ দ্য লার্নিং এনভায়রনমেন্ট, আরও এফেক্টিভ লার্নিং হচ্ছে। সে 4 ঘন্টার জায়গায় এখন এনার্জি নিয়ে সে 5 ঘন্টা দিতে পারছে, কারণ তাকে হয়তো রেগুলার যারা ধরো ট্রাভেল করে ট্রেনিং দিতে যায়, দে গেট অলসো টায়ার্ড, দে আর অলসো হিউম্যান বিংস, দে গেট টায়ার্ড। তাতে এনভায়রনমেন্ট, তাতে কি হচ্ছে, ধরো রিডিউস অফ লার্নিং টাইম, সেটা হচ্ছে না, আমাদের লার্নিং টাইমটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 4 ঘন্টার জায়গায় সে 5 ঘন্টা লেকচার দিতে পারছে, 1 ঘন্টা বেশি শিখছে। 2 সপ্তাহ কোর্সটা হয়তো 1.5 সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, সেই এমপ্লয়িটা যে শিখলো, সে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারবে অর্গানাইজেশনে। দ্যাট উইল হেল্প দ্য অর্গানাইজেশন। হেল্প ট্রেনিং কন্ট্রিবিউট টু বিজনেস গোলস, এতক্ষণ যেটা একটু আগেই যেটা বললাম, দ্যাট সে ইমপ্লিমেন্ট করতে পারবে সেই ট্রেনিংটা নিয়ে তার যে বিজনেস গোল, সে কোম্পানির যে বিজনেস স্ট্র্যাটেজি, সেখানে সে ফিট করতে পারবে, তার সে ইনপুট দিতে পারবে, সে তার নলেজটা শেয়ার করতে পারবে, যে হ্যাঁ এটা করলে উইল বি অ্যাট দিস লেভেল, অর দ্য প্রসেস উইল বি মাচ ফাস্টার, এটা সে বলতে পারবে। ঠিক আছে, নিউ টেকনোলজিজ ইনক্লুড মাল্টিমিডিয়া, ডিস্টেন্স লার্নিং, এক্সপার্ট সিস্টেম, ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম, ট্রেনিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। দিস আর দ্য ডিফারেন্ট modules or technologies that can be used to get some training. এতদূর বোঝা গেছে? এতদূর বোঝা গেছে না যায়নি? Yes, sir. ঠিক করে বলো, সব বুঝতে পারছো না পারছো না? অয়ন্তী, শুভ্রদীপ, বাবাই, বোঝা গেছে তো? আচ্ছা, technology has made several benefits. Part 1, employees can gain control over when and where they receive training. আমার ইচ্ছে হলো আমি রাত্রিবেলা ফ্রি, আমি সারাদিন অফিস করেছি, এরপরে আমি ফ্রি হয়েছি, রাত্রি 9টার সময় ধরো আমি ফ্রি হলাম। আমার মনে হলো আফটার ডিনার আমার রাতে এখন তো ঘুম আসছে না, তাহলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনে নিই, বা আমি ট্রেনিং করি একটা, আমি রাত্রিবেলা বসে একটা ট্রেনিং করছি। ঠিক আছে, কোথায় বসে শিখবো, কখন শিখবো, আমার ইজে, টেকনোলজির জন্য সেটা পসিবল। বাট ক্লাসরুম ট্রেনিং হলে সেটা কি পসিবল? আমাকে যদি সকালে ট্রেনিং টাইম হয়, আমাকে সকালেই হবে, আমি যদি সেটা অ্যাক্সেস করতে যাই রাত্রিবেলা, দ্যাট ইজ নট পসিবল। আমার যদি মনে হয় যে আমি রাত্রিবেলা বেশি ভালো এফেক্টিভ কাজ করতে পারি, অনেকেই আছে, যেন আমি ধরো পার্সোনালি আমি রাত্রিবেলা বেশি এফেক্টিভ কাজ করতে পারি, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সব কোনো ডিস্টারবেন্স নেই, আমার তখন পড়তে বসলে বেশি পড়া হয়। আমি যেটা শিখতে বসবো তখন যদি সকালে 2 ঘন্টা লাগে, সকালে হয়তো হাফ অ্যান আওয়ারে সেই জিনিসটা আমি শিখে ফেলতে পারছি। এই রাত্রিবেলা সেটা হাফ অ্যান আওয়ারে আমি শিখে নিতে পারছি, যেটা সকালে হয়তো 2 ঘন্টা সময় লাগছে। তো এই যে জিনিসগুলো, এই যে
কন্ট্রোল অর গেন অফ দ্য ডেভেলপমেন্টাল সিস্টেম, ঠিক আছে, এগুলো আমরা ইজিলি করতে পারছি। এমপ্লয়িজ ক্যান অ্যাক্সেস নলেজ অ্যান্ড এক্সপার্ট সিস্টেম অন অ্যাজ নিডেড বেসিস, যখন নিডেড তখন। আজকে আমার দরকার মার্কেটিং শিখতে, আমি আজকে মার্কেটিং শিখবো। আমার যদি এটা অফলাইন বা ক্লাসরুম বেসড হয় বা ইনস্ট্রাক্টর লেড হয়, তাহলে আমার সেটা ইনস্ট্রাক্টরের টাইম অনুযায়ী হবে। ইনস্ট্রাক্টর তখন ধরো পাওয়া গেল যে ইনস্ট্রাক্টর এইচআর করাচ্ছে, সাপোজ এইচআর এর উপর কিছু ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এইচআর এর একটা পার্ট সাইকোলজি, ঠিক আছে, কারণ মানুষকে মেনটেন করতে হবে। তো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, আমার এমপ্লয়িজদের আমার ভেতরে সেই লিডারশিপ স্কিলটা ডেভেলপ করতে হবে। তাহলে কি করব? যখন সেটা আছে, মানে ইনস্ট্রাক্টর যখন ফ্রি, তখন হয়তো তখন দরকার নেই, তখন মার্কেটিং এর দরকার, তখন মার্কেটিং এর পাওয়া যাচ্ছে না। বাট উইথ দ্য হেল্প অফ টেকনোলজি আমি যখন ইচ্ছে মার্কেটিং করি, যখন ইচ্ছে এইচআর করি, যখন ইচ্ছে সেলস করি, যখন ইচ্ছে ফাইন্যান্স করি, যখন যেটা ইচ্ছে আমি ডেভেলপ করে নিই। যা স্কিল আমার যখন দরকার আমি তখন ইচ্ছে আমি ডেভেলপ করব। এমপ্লয়িজ ক্যান চুজ দ্য টাইপ অফ মিডিয়া দে ওয়ান্ট টু ইউজ ইন এ ট্রেনিং প্রোগ্রাম, এনি মিডিয়া, ঠিক আছে। জেনারেলি আমরা যেটা ইউজ করি দ্যাট ইজ ভিডিও ট্রেনিং। তোমরাও করো, এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে সেই স্কিলটা ডেভেলপ করো। নেক্সট, course enrollment or testing training records can be handled electronically, reducing the paperwork and time needed for administrative activities, ঠিক আছে। এই ধরো যে একটা বড় ফ্যাক্টর যে অ্যাটেন্ডেন্স নেওয়া, ঠিক আছে, একটা বিশাল বড় ফ্যাক্টর, হ্যাঁ কি না? অ্যাটেন্ডেন্স নেওয়াটা একটা বিশাল বড় ফ্যাক্টর। তো সেইটা আমরা যদি অনলাইন লার্নিং এ থাকে, ভেরি ইজি। জুমে ধরো যদি ট্রেনিং হচ্ছে, সাপোজ জুমে ট্রেনিং হচ্ছে, অটোমেটিক রেকর্ড হয়েছে। গো টু মিটিং বলে একটা সুন্দর সফটওয়্যার আছে, মাইক্রোসফট টিমস আছে, অটোমেটিক্যালি যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদের রেকর্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। কতক্ষণ সে থাকছে এমনকি সেটাও দেখিয়ে দেয়। সে যদি 5 ঘন্টা ট্রেনিং এ 2 ঘন্টা পর সে লিভ করে গেল, তার ওই 2 ঘন্টার অ্যাটেন্ডেন্সই দেবে, 5 ঘন্টা দেবে না। তাহলে দ্যাট ক্যান অলসো বি মনিটর্ড। না পার্টিসিপেন্ট যে ট্রেনিং নিচ্ছে, না তার ফাঁকি মারার টাইম আছে, মানে টাইম সুযোগ আছে, যা যে ট্রেনিং দিচ্ছে তারও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ অল দ্য থিংস আর রেকর্ডেড অ্যান্ড ইট ইজ অটোমেটিক্যালি সফটওয়্যার ড্রিভেন অ্যান্ড ইট ইজ প্রপারলি মেনটেন, ঠিক আছে। এমপ্লয়েজ অ্যাকমপ্লিশমেন্ট ইন ট্রেনিং ইন প্রোগ্রেস ক্যান বি মনিটর্ড ইজিলি। আমরা যেরকম ধরো গুগল ফর্মে এক্সাম হয় অনেক জায়গায়, ঠিক আছে, এমসিকিউ বেসড এক্সাম, তো রেগুলার, ঠিক আছে, রেগুলার ধরো ক্লাসের পরে অনেক ইনস্টিটিউটে আছে, যেরকম ধরো আমি দেখেছি বড় বড় ইনস্টিটিউটে সব রেগুলার ক্লাসের পরে একটা করে ছোট টেস্ট, 5টাই হয়তো কোশ্চেন আছে, বাট তাদের ডেভেলপমেন্টটা মনিটর করা হচ্ছে। সে ক্লাসে কতটা ভালো শুনলো সেটার উপরে কিছু 5টা কোশ্চেন বা 10টা কোশ্চেন দিয়েছে। টুক করে 10 মিনিটের এক্সাম, সে মনিটর করে নিতে পারলো যে এই স্টুডেন্টগুলো কিন্তু উইক, তার মানে এই পার্টিসিপেন্টসরা উইক, এই পার্টিসিপেন্টসরা ভালো করে মন দেয়নি ক্লাসের ভেতরে, বা দে আর নট ফোকাসড। তাহলে তাদের কিছু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, আমাকে তার ফোকাসটাকে আনতে হবে ক্লাসের ভেতরে। It can be easily achieved, ঠিক আছে, it can be easily monitored. Traditional training methods can be delivered to trainees rather than requiring them to come to a central training location, ঠিক আছে। Digital collaboration, the use of technology to work to enhance and extend employees' ability to work together regardless of their geographic proximity. Digital collaboration includes electronic messaging system, electronic meeting system, online communities of learning. এইগুলো আছেই, ঠিক আছে। এখন ধরো গুগল ক্লাসরুম ইজ এ ডিজিটাল প্ল্যাটফর্ম, গুগল ক্লাসরুম, ঠিক আছে, সেখানে যদি আমি একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম সেখানে ডেভেলপ করা যায়, সেখানে নোট শেয়ারিং একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, সেখানে রেগুলার ক্লাসের যে লিঙ্ক সেইটা শেয়ার করে রাখা যায়, স্টুডেন্টরা ওখান থেকে রেগুলার ক্লাসের ফিক্সড লিঙ্ক, একটাই লিঙ্ক আছে, সেটা পেয়ে যাবে রেগুলারলি, ঠিক আছে। স্টুডেন্টকে এদিক ওদিক খুঁজতে হবে না সেই লিঙ্কটা কোথায় আছে। মেসেজিং সিস্টেম, ওখানে মেসেজ করলো প্রতিটা স্টুডেন্ট, যতগুলো স্টুডেন্ট ওখানে আছে পার্টিসিপেন্ট গুগল ক্লাসরুমে পিপলের আন্ডারে দেখা যায়, যতগুলো পার্টিসিপেন্টস আছে তত একটা আমি যদি মেসেজ করি, সবার কাছে মেসেজটা চলে গেল, দ্য স্যার ইজ ওয়েটিং ইন দ্য ক্লাস,
ঠিক আছে, অর ইউর ক্লাস উইল স্টার্ট অ্যাট দিস টাইম, আমি একটা মেসেজ করলাম, সবার কাছে একটা করে মেসেজ চলে গেল। তো ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম ইট ইজ ভেরি ইজি, আমাকে 100 জন যদি পার্টিসিপেন্ট হয় আমি 100 জনকে আলাদা মেসেজ করতে হচ্ছে না, আমি গুগল ক্লাসরুমে করছি, সবাই পেয়ে যাচ্ছে, আমি একটা নোট শেয়ার করছি, সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে যে এই নোটসটা আপলোডেড হয়ে গেছে এই ক্লাসে। ঠিক আছে, একটা কমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গায়, একটা সুন্দর একটা কোলাবোরেটিভ কমিউনিটি তৈরি হচ্ছে। Digital collaboration can be synchronous and asynchronous. Trainers, experts and learners interacting with each other, যেটা আমি চাইছি সিনক্রোনাস আমাদের ট্রেনিং এই মুহূর্তে, সিনক্রোনাস লার্নিং এর ভেতরে, যে আমি ট্রেনার, তোমরা লার্নার, ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার ইন রিয়েল টাইম, এখন বসে এখনই ইন্টারঅ্যাক্ট করো, বুঝতে পারছি না স্যার, বুঝতে পারিনি, ইন্টারঅ্যাক্ট উইথ মি, আস্ক মি কোশ্চেন, যে স্যার এই পার্টটা কি বললেন বুঝতে পারলাম না, যদিও না বোঝার কিছু নেই, আমি গল্প করে করেই বোঝাচ্ছি সব, জাস্ট লাইক ফেস টু ফেস ক্লাসরুম ইনস্ট্রাকশন, যেটা আমি সবসময় চাই, ফেস টু ফেস। আমি একটু আগেই বললাম যে অফলাইন ক্লাসেস হলে যেমন হতো ফেস টু ফেস, আজকে তোমরা ক্লাসে বসতে, আমি তোমাদের ক্লাস নিতাম, ইজিলি সেখান থেকে তোমরা সামনাসামনি কোশ্চেন করতে পারবে, এখনো সেম জিনিসটাই করো। এখন ওয়াই ইউ আর গোয়িং ফর অ্যান অ্যাসিনক্রোনাস, যে হ্যাঁ এখন শুনছি, পরে আবার পড়বো, আবার তারপরে কোশ্চেন করবো, ওয়াই টেকিং সো মাচ টাইম অর ডিলে ইন ইউর স্টাডিজ? এখন ভালো করে শোনো, এই 1 ঘন্টা ভালো করে শোনো, গেট দ্য নলেজ, ক্লিয়ার ইউর ডাউটস, ঠিক আছে, এখনই সব কিছু করে নাও। আর অ্যাসিনক্রোনাসে কি আছে, নন রিয়েল টাইম ইন্টারাকশন, লার্নার ক্যান অ্যাক্সেস ইনফরমেশন রিসোর্সেস ওয়েন দে ডিজায়ার দেম। ঠিক আছে, যেরকম ধরো আমাদের বাকি যে মুভস কোর্সের যে পোর্টালগুলো আছে সেখানে, যে সেখানে একজন ভিডিও আপলোড করে দিয়েছে, তুমি সেই টাইমটা দেখে, যেরকম আমি যখন কোর্স করি, ধরো আই গেট দোজ কাইন্ড অফ থিংস আই ডু, যে ধরো ভিডিওটা করলাম, যে এই ভিডিওটার এত টাইমের কি বললো আমি বুঝতে পারলাম না, what the instructor has said it cannot be understood or it is not clear to me, তো ইনস্ট্রাক্টর তার তলায় একটা মেসেজ করলো, সেই মেসেজটা হয়তো আমি না বুঝতে পারি, তার রিয়েল টাইমে যদি আমরা এই ট্রেনিংটা, মানে আমাদের ক্লাসেসগুলো থাকে, সিনক্রোনাইজ যদি হই, একটা লার্নার অ্যান্ড ট্রেনার গেট সিনক্রোনাইজ উইথ ইচ আদার, দ্যাট গিভস আ মোর ডেলিভারেবল আউটপুট, ঠিক আছে, বা ডিজায়ারেবল আউটপুট সেই জায়গায়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম এত দূর? Yes, sir. অয়ন্তী, সুব্রদীপ, বাবাই, হ্যাঁ স্যার হয়ে গেছে। বোঝা গেছে তো? তো এইটাই কিন্তু সিনক্রোনাস ব্যাপারটা কিন্তু তোমরা মেনটেন করো, যতদিন অনলাইন ক্লাস হচ্ছে, উই ডোন্ট গেট আপ দ্য অ্যাক্রস দিস কোভিড সিচুয়েশন, যতদিন না হচ্ছে, এই সিনক্রোনাস ব্যাপারটা কিন্তু তোমরা মেনটেন করো, ইটস মাই রিকোয়েস্ট। সব ক্লাসে করো, শুধু আমার ক্লাসে কেন, সব ক্লাসে করো, এখানে ট্রেনারেরও ভালো লাগে, মানে যিনি টিচার রয়েছেন ওনারও ভালো লাগবে যে হ্যাঁ স্টুডেন্টরা আমার সঙ্গে কোঅর্ডিনেট করছে, আমার সাথে চলছে। সব থেকে বড় ব্যাপার একটা স্টুডেন্টের যে টিচারের সাথে চলা, সেটা চলছে। অ্যান্ড সেখানে ট্রেনার অনেক কিছু তোমাদের, ধরো ট্রেনারের মাথায় যে কোশ্চেনটা আসছে না, তোমাদের মাথায় এলো, সেই কোশ্চেনটা করাতে সঙ্গে সঙ্গে সেটা অ্যান্সার তুমি পেয়ে গেলে, সেটা ট্রেনারেরও ডেভেলপমেন্ট হলো, তোমাদেরও ডেভেলপমেন্ট হলো। ঠিক আছে, টু ওয়ে লার্নিং, টু ওয়ে ট্রাফিক, ঠিক আছে, এটা সবসময় মেনটেন করবে। Prior to the introduction of new technology, learning was a very linear process. Linear process. গতানুগতিকভাবে চলতো, একইভাবে চলে যাচ্ছিল লার্নিং। Instructor presented information to the learner, practice and application offered after instruction, যেরকম হয়, ঠিক আছে, প্র্যাকটিস, instructor and learners were only once involved. Communication was one way from instructor to trainees, যেরকম আমি বলে যাচ্ছি, কেউ মানে ক্লাসে 100 জন থাকলে তার মধ্যে 10 জন শুনছে, 90 জন শুনছে না, দে আর ড্রিমিং অফ সামথিং এলস অর দে আর ইন দ্য অ্যানাদার ওয়ার্ল্ড। তো সেই জিনিসটা যেন না হয়, ট্রেনিজ প্লেড প্যাসিভ রোল ইন লার্নিং, ঠিক আছে, বিফোর টেকনোলজি। এখন টেকনোলজির সাথে আমি ধরো অনেক ওয়েবিনার অর্গানাইজ করি, তখন দেখি যখন স্টুডেন্টরা, ধরো এনআইটি আইআইটি প্রফেসররা আসছে, সেখানে কিছু লেকচার দিচ্ছে, স্টুডেন্টরা তাদের সঙ্গে ইন্টারাক্ট করছে, ইট ফিলস গুড, যে হ্যাঁ টু ওয়ে ট্রাফিক, সেখানে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম চলছে, ঠিক আছে, ইটস আ ডুপ্লেক্স সিস্টেম, ফুল ডুপ্লেক্স সিস্টেম, টু ওয়ে কমিউনিকেশন। আচ্ছা, ক্লাসরুম লার্নিং এনভায়রনমেন্ট কেমন ছিল? ট্রেনার, ইনস্ট্রাক্টর, ডেলিভারি কন্টেন্ট, এইগুলো ছিল, তার সঙ্গে লার্নার গিয়ে আবার এক্সপার্ট আর রিসোর্স মেটেরিয়াল থেকে সে পড়ছে,
ঠিক আছে? দিস ওয়াজ দ্য ক্লাসরুম লার্নিং এনভায়রনমেন্ট। Technology has allowed learning to become more dynamic process, more faster, more changing, and instant process. কোনো মানে কিন্তু রাখার জায়গা নেই। You do not get delay with your studies এই টেকনোলজির জন্য। You don't get delay. আজকে আমার দরকার আমি এআই শিখবো, I can learn. You don't need to delay যে এআই এর কোর্সটা তো আবার জানুয়ারিতে শুরু হবে, ওই ইনস্টিটিউটে জানুয়ারিতে শুরু হবে, তো আমি ওই ইনস্টিটিউটে জানুয়ারিতে এনরোলমেন্ট নেব। নো, it is there with you all. Everything is in your pocket, in your phone. Just Google Chrome kholo, browse for a course, online course. You will get hundred of details, thousands of details of different courses from different institutes. পড়ো সেগুলো, পড়ো, শেখো, জানো। ঠিক আছে? যে কোনো সাবজেক্টের ব্যাপারে তোমরা জানতে পারো। এটা ধরো আমাদের সময় আমিও যখন পড়াশোনা করেছি তখনও সেটা সম্ভব ছিল না। তখন ফোন সবে সবে ধরো আসছে, মানে এই স্মার্টফোনের তখন ছিল না, এই অ্যান্ড্রয়েড সিস্টেম ছিল না। আমি যখন পড়তাম তখন সিম্বায়ন সিস্টেম ছিল, সিম্বায়ন। নোকিয়া ইউজ করতাম, আমি নোকিয়ার ফোন ইউজ করতাম, স্মার্টফোন কিন্তু সিম্বায়ন, মানে ক্যামেরা, অডিও সবই ছিল, বাট দ্য অপারেটিং সিস্টেম ওয়াজ সিম্বায়ন। তাতে খুব রেস্ট্রিক্টেড নলেজ শেয়ারিং এর স্পেস ছিল, রেস্ট্রিক্টেড তোমার অ্যাক্সেস টু ডিফারেন্ট রিসোর্সেস ছিল। ঠিক আছে? অ্যান্ড এই যে ইউনিভার্সিটিজ বা ইনস্টিটিউট বা ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টার বা এন্টারপ্রেনারশিপ, ধরো আমাদের ইন্ডিয়াতে যেটা আছে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, নেটে সার্চ করবে, সেই যে এখন সেই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে আমি যদি চাই আমি বাড়িতে বসে কোর্স করতে পারি। তখনকার দিনে ছিল না। তখনকার দিনে লোকে যেতে হতো, ইনস্টিটিউটে গিয়ে শিখতে হতো, 2 বছর ধরে একটা কোর্স শিখছে, এখন বাড়িতে বসে 2 বছর ধরে শিখছে। যখন ইচ্ছে হচ্ছে সে শিখছে, একসাথে সে 3টে সাবজেক্ট পড়ছে, 3টে ডিগ্রি পেয়ে যাচ্ছে, 3টেই পার্ট টাইমে করছে, 3টে ডিগ্রি পাচ্ছে, সকালে একটা পড়ছে, দুপুরে একটা পড়ছে, রাতে একটা পড়ছে। পড়ার কোনো শেষ নেই এখন। এখন ট্রেনিং নেওয়াটা কোনো ডিফিকাল্টিসই নেই। ঠিক আছে? The learning environment has expanded to include greater interaction between learners and the training content. There is a greater interaction between learners and the instructor. Instruction is primarily delivered to the learners online using the internet. Instructor is more of a coach and resource person. এখন আর ইনস্ট্রাক্টররা কিন্তু সেরকম টিচার হিসেবে না, ইটস এ কোচ, ইটস এ লাইফ টাইম সাপোর্ট। ঠিক আছে? কোচ তোমার যেরকম প্লেয়ারদের কোচ হয় না, প্লেয়ারদের কোচ হয় তো, যে শেখায় এই তুমি এরকম করে কেন মারলে না বলটা, কোচ সে শেখাচ্ছে, ডিফারেন্ট টেকনিক শেখাচ্ছে, সে রিসোর্স পারসন। এখন কিন্তু সেই টিচারের রূপে কিন্তু সেই ট্রেনাররা নেই যে হ্যাঁ আমি টিউটার, আমি এই টাইম থেকে এই টাইমই অ্যাভেলেবেল, তারপরে আমি অ্যাভেলেবেল নই। না, এখন 24/7 এভরিথিং ইজ অ্যাভেলেবেল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তুমি যতক্ষণ জেগে আছো তুমি পড়াশোনা করতে পারো, এমনকি তোমরাও ট্রেনার হয়ে যেতে পারো ইজিলি যদি তোমরা সেইরকম কোনো একটা সাবজেক্টের ওপরে স্পেসিফিক নলেজ গেইন করতে পারো। ঠিক আছে? You can also be a trainer. তোমার ভিডিও বানাও, ইউটিউবে ভিডিও বানাও, ওপেন ইউর ওন চ্যানেল, that will lead to entrepreneurship and that will lead to your own knowledge gain, and obviously it will also give knowledge to others. ঠিক আছে? এমন অনেক অনেক টেকনোলজিস আছে বা অনেক অনেক ম্যানেজমেন্ট স্কিলস আছে যেগুলো ধরো আমরা পড়ার সময় পড়িনি, আমি পড়ার সময় হয়তো পড়ে উঠতে পারিনি। সেই স্কিলটার উপরে তোমরা ডেভেলপমেন্ট, তোমরা কিছু টক শো করলে, ঠিক আছে, তোমরা একটা গ্রুপ কমিটি বানিয়ে একটা টক শো করলে যেখান থেকে ডিফারেন্ট ধরো সাকসেসফুল এন্টারপ্রেনারদের কিছু স্টোরি শেয়ার করলে যেগুলো মানুষ হয়তো পড়বার অতটা ইন্টারেস্ট নেই, বাট তোমরা 4-5 জন মিলে সেরকম একটা ভিডিও তৈরি করলে, ইউ আপলোড ইট টু দ্য ইউটিউব, লোকে শুনলো, দে হ্যাভ গেন নলেজ, দে হ্যাভ ডেভেলপ দেমসেলস, দে হ্যাভ গট মোটিভেশন টু ডু সামথিং নিউ। তো এইগুলো আমরা ইজিলি কিন্তু করতে পারি এখনকার দিনে। ঠিক আছে? Learning occurs through communicating with each other, working on virtual team project, exchanging ideas. ঠিক আছে? এই আইডিয়া একটু আগেই ধরো আমি একটু তোমাদের বলছিলাম যে আইডিয়া, তোমরা কোশ্চেন যখনই করবে তখনই ধরো যে জিনিসটা নিয়ে আমি ভাবিনি কোনোদিন, ঠিক আছে, বা যে কোনো ধরো ট্রেনার সে ভাবেনি, হয়তো সে তার মাথায় সে কোশ্চেনটা আনেনি, একজন ট্রেনির মাথায় কিন্তু সেই কোশ্চেনটা এলো, সে সঙ্গে সঙ্গে যখন কোশ্চেন করলো সেখানে কি হলো, দুজনের সঙ্গে কমিউনিকেশন হলো, দুজনের সাথে আইডিয়া শেয়ার হয়ে গেল যে হ্যাঁ এটা কেন হলো না, এটা এইভাবেও তো বলা যেত, এই ম্যানেজমেন্ট গুরু আমাদের এই বলে গেছে, আজকে
উইনসলো টেলর কি বলে গেছে, আজকে শ কি বলে গেছে, ঠিক আছে, বিভিন্ন যে ম্যানেজমেন্ট গুরু তারা কি বলে গেছে। আচ্ছা, এটা তো এইভাবেও বলা যেতে পারতো, ভাবো। দেন এক্সচেঞ্জ ইউর আইডিয়া উইথ আদার্স, ঠিক আছে, দ্যাট উইল লিড টু আ মোর কমিউনিকেটিভ অ্যান্ড লার্নিং, মানে কি বলা ওটাকে, কমিউনিটি, ঠিক আছে। ইন্টারাক্টিং উইথ এক্সপার্টস, ডিসকভারিং আইডিয়াস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইউজিং হাইপারলিঙ্কস, এক্সপার্টস অ্যান্ড রিসোর্স মেটেরিয়ালস আর পার্ট অফ দ্য লার্নিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। আর দুটো স্লাইড আমি করাবো, ডোন্ট গেট বোর্ড উইথ দ্যাট। টেকনোলজি, এতক্ষণ আমরা দেখলাম কি ক্লাসরুম, ক্লাসরুমে কিরকম পড়াশুনো হবে। টেকনোলজি লার্নিং এনভায়রনমেন্টে কি হচ্ছে, ট্রেনার ইনস্ট্রাক্টর মাঝখানে একটা ডেলিভারি মেকানিজম। নাও আই এম ইউজিং সাম ডেলিভারি মেকানিজম, আই এম ইউজিং আ পাওয়ার পয়েন্ট স্লাইড, মাই মেকানিজম গুগল মিট অ্যাজ এ প্ল্যাটফর্ম, দ্য মেকানিজম, কন্টেন্ট আমার পাওয়ার পয়েন্টে আছে, সেখান থেকে তোমরা ইন্টারাক্ট করছো, তোমরা দেখতে পাচ্ছ চোখে স্লাইডটা, পাচ্ছ তো দেখতে, তাহলে টু ওয়ে কমিউনিকেশন, আমিও দেখছি তোমরাও দেখছো, আমিও দেখছি তোমরাও দেখছো, রাইট, স্লাইডটা এই মুহূর্তে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে টু ওয়ে, দেখো এখানে অ্যারোটা টু ওয়ে দেয়া আছে। দ্য কন্টেন্ট ইজ শেয়ার্ড উইথ বোথ দ্য ওয়েজ, আমার কাছেও আমি দেখছি, তোমার কাছেও তুমি দেখছো, তোমরা দেখছো। দেন তোমার মনে হলো যে এই কন্টেন্টটার উপরে আমি একবার এক্সপার্ট, মানে এক্সপার্ট ধরো আমি একটা আইআইএম ব্যাঙ্গালোরের একজনের সাথে আমি এই কোর্সটা করি, একজন এক্সপার্টের কাছ থেকে আমি কিছু টিপস নিলাম, লার্নারের সাথে টিপস নিতে পারে। দেখো লার্নারদের মাঝখানেও কানেকশন আছে, টু ওয়ে কানেকশন। ক্লাসটার পরে, হ্যাঁ রে স্যার এটা বললো, তুই এটা বুঝেছিস? না রে বুঝিনি, তাহলে পরের দিন স্যারকে জিজ্ঞেস করবো, হ্যাঁ আমি বুঝেছি, সে বুঝিয়ে দিল, তাহলে টু ওয়ে কমিউনিকেশন ইজিলি ফোনের ভেতরে হয়ে যাচ্ছে। বা তোমরা গুগল মিট করে তোমরা নিজেদের বসে নিজেদের ভেতরে কিছু প্রবলেম সলভ করে ফেললে, কিছু কেস স্টাডিজ করে ফেললে এই টপিকটার উপরে, ঠিক আছে। তোমরা কিছু ওয়েবসাইট রিসোর্স হিসেবে ইউজ করলে, কিছু রিসোর্স মেটেরিয়াল নিজেরা লিখলে, বিভিন্ন বই ঘেটে নিজেরা লিখে তোমরা বললে যে স্যার আমরা এই রিসোর্স মেটেরিয়ালটা তৈরি করেছি, আমরা ই লার্নিং এর উপরে, একটা বড় সেক্টর এখন ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং একটা মানে এখন রিসার্চের এরিয়া হয়ে গেছে, যে হাউ ওয়েল আর টিচার ক্যান আর ট্রেনার ক্যান রিচ টু দ্য পার্টিসিপেন্টস অর দ্য ট্রেনিংস, ঠিক আছে। তো এটা একটা বড় রিসার্চ এরিয়া হয়ে গেছে এই মুহূর্তে। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমরাও করতে পারো, অবভিয়াসলি ট্রেনার আমাকেও করতে হবে। আর একটা ব্লেন্ডেড লার্নিং এনভায়রনমেন্ট, ব্লেন্ডেড, ঠিক আছে। অনলাইন লার্নিং ক্লাস চলছে, যেটা ধরো আমিও কিছু কিছু জায়গায় ব্লেন্ডেড লার্নিং করাই, কিছু কিছু স্টুডেন্টদেরকে আমি ব্লেন্ডেড লার্নিংয়ে একটা সুবিধে, ধরো তুমি একটা কোর্স করছো, ধরো সোয়ামে, তুমি ধরো আমি তোমায় বললাম যে সোয়ামে তোমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কোর্সটা করো, আইআইটি দেখবে, আইআইটি কানপুরের একজন প্রফেসর আছে যিনি করান প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, ঠিক আছে, ভেরি গুড, তোমরা এনরোল করলে কোর্সটা করছো, তার সাথে সাথে আমিও পড়াচ্ছি, ঠিক আছে। তা তোমরা আমার কাছ থেকেও শিখছো, তোমরা সেখান থেকেও শিখছো, দু জায়গা থেকে ব্লেন্ডেড লার্নিং, আমি ক্লাসে শেখাচ্ছি, তুমি ওনার কাছ থেকে রেকর্ডেড লেকচারও শুনছো অনলাইন লার্নিংয়ে, ঠিক আছে। ওনারকে তুমি মেসেজ করছো, কিছু এক্সপার্টের সঙ্গে ডিসকাশন চলছে, সেটা হচ্ছে। রিসোর্স মেটেরিয়াল শেয়ার হচ্ছে, টু ওয়ে রিসোর্স, তোমরাও রিসোর্স শেয়ার করছো, আমিও রিসোর্স শেয়ার করছি, অনলাইন লার্নিং থেকে ইউ আর গেটিং সাম রিসোর্সেস, ঠিক আছে। গুড অ্যামাউন্ট অফ লার্নিং ক্যাপাসিটি তোমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া ধরো আর একটা ব্লেন্ডেড লার্নিংয়ে কি সুবিধে হয়, ধরো যেটা ধরো তোমরা ওখান থেকে শিখলে, অনলাইন লার্নিং এ শিখলে, সেটা ক্লাসে তো একটা তোমরা শেয়ার করলে, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে, এমনকি টিচার যে ট্রেনার রয়েছে তার সাথে শেয়ার করলে। তো সেটা শেয়ার করার পরে কি দেখা যাচ্ছে, যে ওইখানে হয়তো তোমরা কিছু বুঝতে পারো বা তোমাদের বোঝাটা কিছু ভুল হয়ে গেছে, হতেই পারে। অনেক সময় আমরা সব সময় যে পড়লে ঠিক বুঝবো তাও না, আমরা একটু অন্যরকম বুঝতে পারি, আমরা একটু ভুল বুঝতে পারি। তো সেই জায়গাটা তোমরা ঠিক করে নিলে, তোমরা ইনস্ট্রাক্টর বা যে ট্রেনার রয়েছে, মানে রেগুলার ক্লাসরুম ট্রেনার যে রয়েছে, তার কাছে এসে বললে স্যার এই ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিন, এটা বলছিল এরকমভাবে বলছিল, এটা একটু বুঝিয়ে দিন, তাহলে টু ওয়ে, দেখো তুমি ওনার নলেজটা ক্লিয়ার করে নিতে পারছো, তোমরা এখান থেকেও শিখছো, এখানেও শেখা হচ্ছে, দু জায়গায় ব্লেন্ডেড লার্নিং, ঠিক আছে, টু ওয়ে লার্নিং, এভরিওয়্যার ইউ আর লার্নিং, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া ট্রেনিংটা আজকে আর ধরবো, অলরেডি দুটো বাজে, আজকে ধরবো না আজকে এখানেই এন্ড করবো, তোমরা যেটা বলবে। এখানেই থাক স্যার। এখানেই থাক, আচ্ছা এখানেই থাক, যখন একটু তাহলে ওয়েট করো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিই, স্ক্রিনশট নিয়ে
ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি। আমরা নেক্সট ক্লাস মানে দিওয়ালির মাঝখানে পড়ছি, তো হয়তো জানি না, একবার জিজ্ঞেস করে নেবো ম্যাডামকে বা স্যারকে তোমাদের, যে কখন নেক্সট ক্লাসটা হবে। ঠিক আছে, দিয়ে আমরা নেক্সট ক্লাসে তাহলে বাকিটা, আর কটা স্লাইড আছে? 40টা, অলরেডি 17টা হয়ে গেছে, প্রায় 50% উই হ্যাভ কমপ্লিটেড। তো আরো 50% নেক্সট ক্লাসে আমি শেষ করবো। ঠিক আছে, ঠিক আছে না নেই?